আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব আমড়ার আচারটা। এখানে আমি 1 কিলো আমড়া নিয়েছি। এখন আমি পানিতে সুন্দরভাবে কষলে কষলে একটু ধুয়ে নেব। আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এখন এটাকে আমি ছিলে খোসাটাকে ফেলে নেব। এখন খোসা ছাড়িয়ে এভাবে স্লাইস করে সুন্দর কেটে নিয়েছি। এখন এটাকে আমি একটু পানিতে ভিজিয়ে এটার যে কষটা আছে সেটা ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা শুকনা তেনা দিয়ে বা ন্যাকড়া বলেন যাই বলেন সেটা দিয়ে আমি একটু সুন্দরভাবে মুছে নেব। এবার এই সুতি ন্যাকড়াটা দিয়ে আমি কাপড়টাকে দিয়ে সুন্দরভাবে এভাবে চেপে চেপে এটার গায়ের যত পানি আছে একদম মুছে শুকনো শুকনো করে নেব। দেখুন এই যে সুন্দরভাবে আমি কাপড়টাকে দিয়ে চেপে চেপে মুছে নিয়েছি, একটুও পানি নেই। এবার চুলা একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। এবার দিয়ে দেব গোটা 5টা শুকনো মরিচ, দিয়ে দেব 1 চা চামচ গোটা সরিষা, দিয়ে দেব গোটা 1 চা চামচ মেথি, এ পর্যায়ে দেব গোটা কয়েক রসুন, সবগুলো মশলা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসছে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব কেটে রাখা আমড়াগুলো। সুন্দরভাবে আমি তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি তেলের সাথে আস্তে আস্তে আরেকটুখানি আমি ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ চিনি। এবার আমি সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এর চেয়ে বেশি দিতে পারেন, আমার তো বাচ্চারা খাবে তাই আমি বেশি দিলাম না। এবার তেলের সাথে আস্তে আস্তে আমরা এটাকে ভেজে নেব যাতে করে আমড়াটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। এবার দিয়ে দিব 2 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো, এখন আমড়াটা কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে। এটা তেলের মধ্যে আরও 2-4 দিন ভিজে থাকলে আরও বেশি সুন্দর নরম হয়ে যাবে। আমার আচারটা প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন এখন বন্ধুরা কত সুন্দরভাবে এটা হয়ে এসেছে। দেখুন একদম পানিটাও টেনে গেছে। লবণ আর চিনি দেওয়াতে আমড়া থেকে যে একটা পানি বের হয়ে আসছিল সেটা একদম একদম শুকিয়ে গেছে। আমি আগুনের আঁচটাকে একদম লো আঁচে রেখে আস্তে আস্তে করে আমি পানিটাকে টানিয়ে নিয়েছি। তবে আমি যে সিরকাটা দিয়েছি সেটা আসলে স্কিপ হয়ে গেছে। আপনারা আমার আচারটা তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।